আজকে খুব মন খারাপ নিয়ে ব্লগটা শুরু করলাম। আপনারা আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে দেখি যে বুসরা চা এবং সকালে ড্রিঙ্কসটা রেডি করে ফেলছিল। তো আমি খেয়ে তো সকালে চা বিস্কুট খেয়ে নিচ্ছি। আর খাওয়ার সময় একটা ক্লিপ নিয়ে নিলাম, যদিও আজকে মনটা খুবই খারাপ। তো বলবো ভিডিওর আস্তে আস্তে যে কী জন্য খারাপ ছিল। মানে হঠাৎ করেই দেখলাম আর কি। যাই হোক, আর এখন আমি দুপুর রান্না বান্নাটা শুরু করে দিব, কারণ তাড়াতাড়ি রান্না না বসাইলে একটা আগে শেষ করতে পারি না। তো আজকে মানে একটা পাঁচমিশালি লাবড়া সবজি রান্না করব। তো কালকে বুসরাব্বু আসার সময় অনেক 4-5 সবজি নিয়ে আসছিল। বরবটি, চাল কুমড়ো, তারপর হচ্ছে টমেটো, এগুলো সব কিছু মিলিয়ে নিয়ে আসছে। তো ভাবলাম আজকে একটু পাঁচমিশালি সবজি করি। তো আমি গাজর, তারপর হচ্ছে কাঁচা কাঁঠাল, এসব আমার ফ্রিজে ছিল। তো এগুলো মিশাইয়া মানে সবগুলো মিশিয়ে একটা সবজি করব। তো এখানে আমি ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে নিচ্ছিলাম, যে গাজর, তারপর হচ্ছে আর যা যা সবজি ছিল, মটরশুঁটি, এগুলো নিয়ে নিয়েছি। আর বুসরা কালকে খুব সুন্দর পাঁচমিশালি যে বলা যাবে না, এটা হচ্ছে তারা বাইম, ছোটো বাইম আর তারা বাইম মিলিয়ে আনছে। অনেক সুন্দর ছিল মাছগুলো, আপনাদের দেখাবো। ব্লগটা সবটা শেষ পর্যন্ত দেখবেন, তো দেখতে পারবেন সবটা ভিডিও। তো আমি যে কথা বলছিলাম যে আজকে আমার মনটা খুবই খারাপ। সকালবেলা ঘুম থেকে উঠেই যখন মোবাইল হাতে নিয়েছি, তখন দেখলাম যে 50 জন আমাকে আনফলো করেছে। বাট কেন করেছে সেটা আমি জানি না। তো আমি এখন বারান্দায় যাচ্ছি। পুঁইশাক, একটা পুঁইশাকের পাতা নিব। সবজির মধ্যে কয়েকটা পাতা দিলে সবজিটা একটু মজা হবে, একটু ঘন হবে। এই জন্য মানে বেশি নাই, 4-5টা পাতা নিব শুধু। যাই হোক, পাতাগুলো নিব এখন। আর আমি যা বলছিলাম আপনাদের, আমি একটা কথাই বলছি যে আপনারা কেন আনফলো করেন, শুধু শুধু এই কাজটা কেন করেন? আমি তো কাউকে আনফলো করি না, কখনোই করি না। হয়তো ফলো ব্যাক দিতে একটু লেট হয়, কারণ হচ্ছে অনেক সময় আমি বুঝতে পারি না যে কে আমাকে ফলো করেছে, কে মানে ফলোটা দিয়েছে। তবে মানে ফলোটা ব্যাক দিতে একটু লেট হয়, কিন্তু আনফলো তো করি না কাউকে। তাহলে আপনারা কেন আনফলো করবেন? একটা পেজ দাঁড় করাতে অনেক মানে অনেক সময়, তারপর কষ্ট, শ্রম, অনেক কিছুই আছে। সবারই একটা স্বপ্ন থাকে যে পেজকে একটু বড় হবে। তো আপনারা যদি এরকমভাবে মানে আনফলো করে দেন, তাহলে তো একটা মানুষ কখনই সাকসেস হবে না। আমাকে দেখেন, আমার ফলোয়ার্স মাত্র হচ্ছে 4300, আর আমি ফলো করে রাখছি 5700। কারণ আমিও তো কাউকে আনফলো করি না, কাউকেই করি না। যে আমাকে ফলো ব্যাক দেয় না তাকেও আনফলো করি না, কারণ আমি ওইদিকে নজরই দেই না। কারণ হচ্ছে আমার এত আনফলো করে তো লাভ নেই। আমার এই ভিডিও যার সামনে যাবে সে দেখবে, তারপর যদি ভালো লাগে লাইক কমেন্টস করে যাবেন। আর আমি আপনাদের রিকোয়েস্ট করে বলবো যে কখনই আনফলো করবেন না। আর এখন আমি সবগুলা সবজি মানে কোটা বাছা করে নিয়ে ধুয়ে তারপর বসিয়ে দিলাম। এদিকে আমার বাপু বলক চলে আসছে। আর এখানে মানে সবজিটার মধ্যে একটু মুগ ডালও দিয়েছিলাম ঘন হওয়ার জন্য। তো এই যে মানে মশলা দিয়ে দিব এখন। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে দিব। এই ফাঁকে আমি আবার ওই মাছ ফুটতে হবে আমার, মাছগুলো আমি নিজেই সুন্দর করে করব, কোটা বাছা করে নিব। আর রান্না তাড়াতাড়ি করা লাগে, 1টা বাজার আগেই সব শেষ করতে হয় আমার। আমি আপনাদের আবারও বলছি যে যদি আমার ভুল হয়, আমি যদি আপনাকে আনফলো করতে দেরি হয়, আমাকে আমার যে কোনো একটা ভিডিও কমেন্টসে বলা যাবেন যে আপু আপনি আমাকে ফলো মানে ব্যাক দেন নাই, আমি সুন্দর মতন দিয়ে দেবো, কিন্তু আনফলো করবেন না। কখনই এ কাজটা করবেন না। এ কাজটা করলে আপনারও পেজের ক্ষতি, আমারও পেজের ক্ষতি হয়, রিচ কমে যায়, এঙ্গেজমেন্টও কমে যায়। এগুলো আমি আগে বুঝতাম না, যদি এখন একটু একটু বুঝতে শিখেছি। এই জন্য বলছি যে এগুলা করবেন না। এই হচ্ছে আমাদের মাছগুলা, এই বাইম মাছ, তারপর হচ্ছে গুতুম। তারা বাইমগুলা খুবই সুন্দর ছিল, ফ্রেশ। আমার অনেক পছন্দ হয়েছে মাছগুলা। তো সুন্দর করে আমি কেটে নিচ্ছিলাম। তারা বাইম তো আবার অন্যরকমভাবে কাটতে হয়। এই সুন্দর করে কেটে নিয়ে
এবারে বোনা পড়বো। এদিকে আবার সবজিও প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছে। এখন সুন্দর করে একটা বাগার দিতে হবে। মাছগুলা কুটে ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমিও আপনাদের যত ভিডিও আমার সামনে আসে আমি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি, সবাইকে সাপোর্ট করি। কারণ হচ্ছে আমি কাউকে আনফলো করি না, কাউকে মানে মানে আশাহত করি না যে কেউ আমাকে ফলো করেছে আমি তাকে ফলো করবো না বা তার ভিডিও আমি দেখবো না, এরকম আমি কখনোই করি না। এই হচ্ছে আমার সবজির ফাইনাল লুক। এটা একদম সুন্দর মতন আটা মানে মানে কি বলবো, অনেক সুন্দর হয়েছে বনাত্ম। আর এটা হচ্ছে মাছ বোনা করার জন্য মানে সুন্দর করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। আর এখন মাছটা দিব, এখন ভালো করে কষিয়ে একদম বোনা বোনা করে নেব। এই হচ্ছে ফাইনাল লুক মাছের। এখন নামিয়ে সুন্দর মতন টেবিলে রেখে, বুসার আব্বুর অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম বাই মাছ সুন্দর করে তাকে এরকম তেলে করে রান্না করে দিব। তো ফাইনালি ওনারা আশা পূরণ করে দিলাম। আর এখন আমি সুন্দর করে রান্নার পরে ভালো করে মুছে নিচ্ছি, কারণ এটা হচ্ছে আমার মানে রান্নার পরে আমার এগুলা মুছামুছি করতেই হবে, এটা হচ্ছে আমার অভ্যাস। অনেকে দেখি যে রান্নাঘর কী একটা অবস্থা করে ফেলে রাখে, কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে না। এগুলো আমার একদমই পছন্দ না। আমি প্রত্যেক দিন রান্নার পর চুলা তারপর রান্নাঘর পুরাটাই আমি সাবান দিয়ে সুন্দর করে ওয়াশ করে এখন আমি রান্নাঘরের ফ্লোরটা সুন্দর করে মুছে নিব। মুছে সুন্দর করে মুছে তারপর গোছল নামাজ এগুলা করে সব শেষ করে এখন খাওয়ার জন্য তাড়াতাড়ি চলে আসবো। কারণ হচ্ছে এই একটা 2টার উপরে বেজে গেছে। আমার আবার ওরা বুড়া আবার অনেক তাড়াতাড়ি যাইতে হবে অফিসে। এখন আমরা সবাই টেবিলে বসে গেছি খাবারের জন্য। এই হচ্ছে আমার মাছের বোনার ফাইনাল লুক। খুবই মানে সুন্দর করে তেলে করে করেছিলাম। ওনার হাজব্যান্ডের খুবই পছন্দ এরকম বোনা। এখন আমি সার্ভ করবো। আমি শসা আবার ফাঁকি দিয়ে আবার বললো যে শসা কেটে নিয়ে আসতে। ও শসা লেবু এগুলো কেটে নিয়ে আসছি। স্বামী সাহেব খেতে বসলো। এই সবজিটা প্রথম দেখে স্বামী সাহেবের মানে মন মাইন্ড পুরাটাই মানে নষ্ট হয়ে গেছে। সে আজকে মনে হয়েছিল যে সে আজকে তৃপ্তি করে খাইতে পারবে না। তো পরে বুঝলো যে না, অনেক মজা হয়েছে। সবজি নিয়ে বলতেছে যে প্রথম তো ভাবছিলাম যে মজাই হবে না, পরে বললো যে না অনেক মজা হয়েছে। আসলে সবজিটা অনেক মজা হয়েছে। এরকম সবজি মানে এমনিতেও মজা লাগে, পরোটা তারপর হচ্ছে সব কিছু দিয়েই অনেক মজা লাগে। আর আমি সচরাচর এমন সবজি রান্না করি না, অনেকদিন পরেই করি। যাই হোক, অনেক মজা হয়েছিল সবজিটা। আমি খাচ্ছি এখন। আমি তো সামনে থেকে একটা ক্লিপ নিলাম খাওয়ার ভিডিও। আস্তে আস্তে ভিডিও শেষ পর্যায়ে চলে আসবো। আমি আবারও আপনাদের বলবো যে কখনই আনফলো করবেন না। একটা মানুষকে গোড়া থেকে শেষ করে দিবেন না, কারণ আপনাদের সাপোর্টেই অনেক কিছু হতে পারে। একটু আগাইতে পারবো, আর আল্লাহর রহমত থাকলে অবশ্যই সাকসেস সম্ভব। এজন্য আপনাদের একটু সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্ট করলে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। এখন স্বামীর বাবা নিয়ে নিবে মাছের বোনা, আর খেয়ে সে সুন্দর একটা রিভিউ দিয়েছে। তো রিভিউটা আমার অনেক ভালো লাগছে। বললো যে অনেক মজা হয়েছে। এখন আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর মাছের বোনা, সবগুলো মরিচ আমি নিয়েছি, কারণ আর কেউ খাবে না, আমিই খাবো। একটা ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি। এখন আমার ভিডিও শেষ হয়ে যাবে। আমি আপনাদের আবারও বলছি, প্লিজ কাউকেই কখনো আনফলো করবেন না, শুধু আমাকে না, কাউকে আনফলো করবেন না। আল্লাহ হাফেজ। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। টাটা।